আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের সংক্ষিপ্ত ভিডিওটিতে আরও একটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব, একটা মাইনিং টাইপের এয়ারড্রপ, আর সেটা হচ্ছে ভ্যাপ ল্যাবস। দেখতে পাচ্ছেন আশা করি। এই প্রজেক্টটা খানিকটা একটু ব্যতিক্রম স্টাইলের করেছে তারা, ঠিক আছে, অন্যরকম একটা ইউনিক ডিজাইনে করেছে, কাজকর্মটা একটু ব্যতিক্রম। তবে হ্যাঁ, অবশ্যই এয়ারড্রপ প্রজেক্ট, এটা মাথায় রাখতে হবে। তো শুরুতেই আপনারা যারা এখনও জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে অলরেডি আমার আর্নিং স্টার টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা সেইখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট করার জন্য, অর্থাৎ জয়েন করার জন্য একটা লিঙ্ক আছে। আর এইখানে একটা শর্তের কথা আমি বলে দিয়েছি, সেটা হলো ইনকাম স্টার্ট করার জন্য অবশ্যই যে কোনো একজনকে আপনার রেফার করতে হবে। তো এখন আমাদের ম্যাক্সিমাম ইউজারদেরই 2, 3, 4, 5টা আইডি কিন্তু আছে, টেলিগ্রাম আইডি। তো আপনি যে কোনো একটা আইডিতে নিজের ইনভাইট নিজেই করে আপনি কিন্তু প্রথম আইডিতে আপনার মাইনিংটা স্টার্ট করতে পারেন, ঠিক আছে। এবারে চলুন সংক্ষিপ্ত টিউটোরিয়াল দেখাই এবং আলোচনা করি। তো স্টার্ট বাটনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আবারও লেখা থাকবে স্টার্ট, সিম্পলি স্টার্ট একটা ক্লিক করে দেবেন। এরপরে এরকম আসবে, এরপরে ওয়াও লেটস গো এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কিনা, তারপরে আপনার টেলিগ্রামের বয়স কত, লেভেল কত ইত্যাদি জিনিসগুলোকে দেখবে তারা। তারপরে হচ্ছে কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে শুরুতেই হচ্ছে সবগুলো বিষয়কে বিবেচনা করে তারা আপনাকে একটা বোনাস দিবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার 2490টা মিসড টোকেন তারা এখানে দিয়েছে। আপনি কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার সাথে সাথে অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। বাট আপনি যদি একদম উপরের দিকে তাকান তাহলে দেখেন ওইখানে ব্যাটারি দেখাচ্ছে যে ব্যাটারি প্রায় শেষ, লাল একটা ডট কিন্তু অলরেডি চলে আসছে ব্যাটারির মধ্যে। তার মানে আপনার এটা ব্যাটারিটাকে রিচার্জ করতে হবে যদি আপনি এয়ারড্রপ বা মাইনিং স্টার্ট করতে চান, ঠিক আছে। এখানে আঙুল দিয়ে তারা একটা বিষয় দেখাই দিয়েছে যে এখানে একটা ক্লিক করেন। তো অ্যাকচুয়ালি যদি আপনি ওইখানে ক্লিক করেন তাহলে আপনাকে এই ব্যাটারির এই জায়গাটাতে নিয়ে আসবে, ঠিক আছে। তো আগেই এইখানে এসে দরকার নাই, কারণ আপনি যদি মাইনিংটা স্টার্ট করতে চান অ্যাকচুয়ালি এখানে তারা মানে প্রথমবার আপনি যখন মিশনে আসবেন, এই যে তাকে দেখেন মিশন, এই মিশনে দেখেন একটা অপশন আছে ইনভাইট অনলি ওয়ান ফ্রেন্ড টু আনলক অটো আর্ন। তো অটো আর্নের যে সিস্টেমটা আছে, এক কথায় মাইনিংটা স্টার্ট করতে হলে এই অটো আর্নিংটা অ্যাক্টিভেট করতে হবে। আর এটার অ্যাক্টিভেটের সিস্টেমটাই হচ্ছে যে কোনো একজন মেম্বার্সকে আপনার ইনভাইট করতে হবে, ঠিক আছে। তো যখনই একজন মেম্বার্সকে আপনি ইনভাইট করবেন, এইখানে ক্লিক করলে ইনভাইট লিঙ্কটা চলে আসবে। এটাকে সেভ করে নেবেন প্রথমে টেলিগ্রামে, এরপরে সেইখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার ইনভাইটেশনটা করবেন, ঠিক আছে। তো যখনই করবেন তখনই অটোমেটিক্যালি মাইনিংগুলো স্টার্ট হয়ে যাবে। এবারে আমি সরাসরি হচ্ছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্য ভেপ ল্যাবস, যেহেতু অলরেডি আমি জয়েন করে ফেলেছি এবং ভিতর থেকেই আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এইখানে ব্যাটারি আবার সেই মাইনাস পয়েন্টে এসে রয়েছে। তার মানে এই মুহূর্তে অফ হয়ে রয়েছে, কোনো কাজ কিন্তু এই প্রজেক্টটা থেকে আমার হচ্ছে না বা কাজ করছে না, ঠিক আছে। তো এখানে কাজ করতে হলে শুরুতে যেটা বলছে, যারা নতুন জয়েন করবেন এই মিশন থেকে হচ্ছে আগে আপনারা যে কোনো একটা ইনভাইটেশন করে নেবেন। আপনার ইনভাইটেশনটা সাকসেসফুল হয়েছে কিনা আপনি ফ্রেন্ডস বাটনে টাচ করতে পারেন। এইখানে এসে আপনি দেখে নিতে পারেন যে আপনার রেফারেল হয়েছে কিনা। আর যদি না হয়ে থাকে দেখা গেল পরবর্তীতে আপনি যে এখান থেকে কপি লিঙ্কটাও নিয়ে নিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, আমরা একটু একেবারে হোম স্ক্রিনে চলে যাব। তো হোম স্ক্রিনে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার মাইনিংটা টোটালি অফ রয়েছে। এটাকে চালু করার জন্য এই ঘড়িটার উপরে কিন্তু আপনাকে টাচ করতে হবে, স্মার্ট ওয়াচের উপরে, ঠিক আছে। তো এইখানে টাচ করার পরে অ্যাকচুয়ালি আপনাকে এইখানে প্রেস করতে হবে, এরকম এরকম করে ট্যাপিং করতে হবে, ঠিক আছে। আপনি এইখানে যতটুকু ট্যাপিং করবেন একটা লিমিট আছে আর কি, আনলিমিটেড না। বাম পাশে দেখবেন এই ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এবং এই ব্যাটারির এইখানে আপনি দেখতে পারবেন প্রতি ঘন্টায় আপনার কতগুলি মিসড টোকেন আর্নিং হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 26.1 মিসড প্রতি ঘন্টায়, আর 10 মিনিটস লেফট, মানে আমার মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমি 2টা ট্যাপ করছি, এখানে আর একটা ট্যাপ করি, খেয়াল করেন ওই দেখেন 11 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, 17 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি 2 আঙ্গুলটা প্রেস করে একটু ঘন ঘন ট্যাপ করব পুরো বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য। খেয়াল করেন, আশা করা যায় যে আমার দেখেন 92 মিনিট কিন্তু হয়ে গেছে। তার মানে আমার ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে, ঠিক আছে। নর্মালি আপনি যখন ফার্স্ট টাইম এখানে জয়েন করবেন আপনার ব্যাটারির একটা লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে। টোটাল টাইমটা আপনার থাকবে না, সম্ভবত কত মিনিট যেন আমার খেয়াল নাই, যাই হোক। তো আমি একটু ট্যাপিং করতেছি, ব্যাটারি ফুললি চার্জ, দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কিন্তু চার্জ হয়ে গেছে। 323 মিনিটস লেফট, দেখতে পাচ্ছেন। তার মানে 323 মিনিট আমার এই ব্যাটারিটার চার্জ থাকবে। এরপর আমাকে আবারও এইভাবে প্রেস করে আমাকে ব্যাটারিটা ফুল চার্জ করে দিতে হবে মাইনিংটা করার জন্য। শুরুতে হচ্ছে আপনার এই ব্যালেন্সটা কম থাকবে। আপনি যদি এগুলাকে বাড়িয়ে নিতে চান তাহলে এই যে দেখেন ডান পাশে আছে আপগ্রেডে টাচ করবেন। আপগ্রেডে টাচ করলে এখানে 3টা লেভেল আছে, একটা হচ্ছে অটো আর্নের লেভেল, আমি যে দেখেন 10 পর্যন্ত বাড়ায় নিয়েছি। এইখানে এইগুলা বৃদ্ধি করলে আপনার যেই কি বলে রেফারেল বোনাস টোনাস ইত্যাদি বোনাস টোনাস এগুলো একটু বেশি আসবে, ঠিক আছে।
ওকে, এরপরে ব্যাটারি দেখেন আমার লেভেল এই মুহূর্তে আমি 35-এ আছি। তো এই প্রত্যেকটা লেভেল কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করতে হবে এবং এইগুলোর জন্য কাটা যাবে হচ্ছে মিস টোকেন। সরাসরি আপনি যেটা মাইনিং করেছেন সেখান থেকে আপনার নতুন করে কোনো রিচার্জ করতে হবে না। এটা কিন্তু একটা ভালো জিনিস, কারণ আলাদা করে আমাদেরকে কোনো না বিএনবি না অন্য কোনো কয়েন কিন্তু ডিপোজিট করা লাগতেছে না। যেটা মাইনিং করব সেটা দিয়েই আমরা আপগ্রেড করতে পারবো। তো ব্যাটারির পাওয়ার যদি আপনি আরও বাড়াইতে চান, এভাবে জাস্ট ক্লিক করবেন, এইখানে দেখে নেবেন কতগুলো লাগবে। দেখেন মিস টু স্পেন্ড 105, ঠিক আছে, 105টা খরচ হয়ে যাবে। আর নেক্সট ব্যাটারি ক্যাপাসিটি হয়ে যাবে 19,800 সম্ভবত, এটা কি বলছে, যাই হোক। এখানে যদি আপনি আপগ্রেডে ক্লিক করেন তাহলে দেখেন এই যে আমার ব্যালেন্স আছে 670টা। তো এখান থেকে 105টা কিন্তু কেটে নেবে এবং লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। ওকে, এইভাবে ট্যাপ চার্জ রেট, এখান থেকে আপনি চাইলে এই চার্জ রেটগুলোকেও বাড়াইতে পারেন। সেমভাবে দেখে নেবেন কতগুলো কাটবে, এই যে 22টা কাটবে, আমি এটা আপগ্রেড করে নিলাম। সেমভাবে আবারও একটা আপগ্রেড করে নিলাম, ঠিক আছে, এই যে আবারও আপগ্রেড করে নিলাম। বাস এইভাবেই হচ্ছে আপনি আপনার আপগ্রেডটাকে করে নেবেন। তাহলেই দেখবেন ফাইনালি যে এইখানে আপনার ব্যাটারির পাওয়ারটা কিন্তু বেড়ে গিয়েছে এবং দীর্ঘ সময় পরে আপনি মানে এক কথায় ইনঅ্যাক্টিভ থাকলেও অনেক সময় পর্যন্ত আপনার এই ব্যাটারিতে মাইনিং চলবে। বুঝাইতে পারছি আশা করি। অ্যাকচুয়ালি এই ছোট্ট প্রজেক্টটাতে আর বিশেষ আলোচনা করার কিছুই নেই, এতটুকুই। ব্যাটারিটা চার্জ করবেন, ঠিক আছে, ব্যাটারি চার্জ করবেন এবং আপনার মাইনিংয়ের টাইমটা বৃদ্ধি করবেন, জাস্ট এতটুকুই। তো একেবারেই নতুন প্রজেক্ট আছে, আপনারা একটু মাইনিং করে যান। আমি যতটুকু দেখেছি ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে। সুতরাং এই মুহূর্তে আর কথা না, এই মুহূর্তে হচ্ছে শুধু কাজ করে যেতে হবে, এটাই আর কি। তো কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখেছেন রিকোয়েস্ট করবো অবশ্যই যাবার আগে আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেল এবং আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।